হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তবে চলো আজকে আমাদের করতে হচ্ছে ব্রেন টেস্ট, মানে এটি হবে কিছু বুদ্ধির পরীক্ষা। তবে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ভিডিওটি। তো চলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ছবি দেখ তো ফ্রেন্ডস, প্রথমেই তোমরা যে দুটো ছবিকে দেখতে পাচ্ছ, এই দুটো ছবিকে মিলিয়ে একটি তো চলো শুরু করা যাক। দুজন মালিক ছিল, একজন তো দেখো, একটি কারখানায় দুজন মালিক ছিল, একজন ছোট মালিক আর একজন বড় মালিক। তাদের দুজনের মধ্যে প্রচন্ড ঝামেলা ছিল। একদিন তাদের এই ঝামেলা মিলিত হওয়ার জন্য তারা একটি জায়গায় বসে। অনেকক্ষণ কথা বলার পর তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, আর তখন দুজনেই আগের মতো বন্ধু হয়ে যায়। একদিন সেই কারখানার ছোট মালিক তার নিজ বাসায় সেই বড় মালিককে ফোন করে ডাকে এবং সেখানে কথাবার্তা বলতে বলতে ছোট মালিক বড় মালিককে একটি আপেল কেটে খেতে দেয়। তারপর দুজন মিলে সেই আপেলটা খায়, কিন্তু দেখা গেল 5 মিনিট পরেই বড় মালিক সেখানে মারা গেল। এবার তোমাদের কাছে প্রশ্ন হলো, দুজনে একটাই আপেল খাওয়ার পর কেন বড় মালিক মারা গেল এবং ছোট মালিক এর কিছুই হলো না? অ্যান্সারটা ভালো করে ভেবে কমেন্টে জানিও। মনে হচ্ছে প্রথমে জুস খেয়েছে, ওটার কিছু মিশানো ছিল না, ওটা আপেলতে হয়তো এক সাইডে ওটা কিছু মিশানো ছিল, মরে যাওয়ার বিষ মিশানো ছিল, যেটাতে মানে এই ছোট্ট মালিক হচ্ছে মানে ওই সাইডটা মানে আলাদা, যে সাইডে বিষ মিশা আছে ওই সাইডটা মানে কেটে ইয়াকে দিয়েছে বড় মালিককে, আর ছোটো মালিক ওটা নিজে খেলেছে। তারপরে যাইনি, এতে হবে মনে হচ্ছে। তবে চলো দেখি কি হয়। বিষ লাগানো ছুরিটা আপেলের যে প্রান্তে পড়েছিল সে আপেলের ভাগটি বড় মালিককে দেয় এবং যে দিকটা বিষ লাগানো ছিল না সেটা ছোট মালিক খায়, আর এর ফলে বড় মালিক সেখানে মারা যায় আর ছোট মালিকের কিছুই হলো না। তো বন্ধুরা, তোমাদের মতামতটিও আমাকে কমেন্টে বলে দিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। সকালবেলা, দুপুর বেলা, বিকেল বেলা, সন্ধ্যা বেলা, সব বেলাতেই দাড়ি কাটা যায়। কোন বেলাতে দাড়ি কাটা যায় না? ভালো করে বুদ্ধি খাটাও আর তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দিও। সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, সব বেলাতে দাড়ি কাটা হয়। কোন বেলাতে দাড়ি কাটা হয় না? কি হবে গাইস, এমনি পারবো না গাইস। তো তোমরা পারলে কমেন্ট জানাবে। তো চলো দেখি। তো চলো পরের প্রশ্নটি দেখা যাক। কি বন্ধু, পারলে? উত্তরটি হচ্ছে ছোটবেলা। তো চলো পরের প্রশ্নটি দেখা যাক। আমি শুট করি কিন্তু কাউকে খুন করি না, বলতে পারবে আমি কে? আর পারলে অবশ্যই কমেন্ট করে দিও। আমি হচ্ছি শুট করি কিন্তু আরে ক্যামেরাতে ভিডিও শুট হয়, কিন্তু ওটা করে কখনো গুলি করা যায় না। ওটিতে কেউ খুন হয়নি। এটি হবে উত্তর দিতে হবে। চলো দেখি উত্তর দিই। চলো। খুন হয়। শান্তরা পেরেছো তারা কমেন্টে লিখে দিও, আমিও পেরেছি। এই উত্তরটি হবে, দেখো বন্ধু, এই প্রশ্নের উত্তরটি হবে ফটোগ্রাফার। ফটোগ্রাফাররা সাধারণত তাদের ছবি তোলার জন্য তারা শুট করে থাকে। তো বন্ধু, যারা পেরেছো তারা কমেন্টে লিখে দিও, আমিও পেরেছি। চলো পরের প্রশ্নটি দেখা যায়। ভাই সাহেব এটি পেরিয়ে যাবে। দিনটা ছিল 15ই আগস্ট। বিকেল বেলা শান্তনু তার নিজ বাড়িতে খুন হয়। শান্তনুর বান্ধবী সুমনা এবং তার বান্ধবী সুতপা দুজনে মিলে পুলিশকে খবর দেয় এবং তদন্ত করে সুমনাকে জানায়, আমার 3 জনের উপর খুব সন্দেহ হচ্ছে।
প্রথমজন হলো শান্তনুর বেস্ট ফ্রেন্ড রজন, দ্বিতীয়জন হলো তার অফিসের সঙ্গে থাকা তার খুব রাহুল। কাছের এক বন্ধু, এবং রাহুল। তৃতীয়জন হলো সুমনার সুতপা। বেস্ট ফ্রেন্ড সুতপা। তারপর তিনজনকে ডাকা হয় এবং শান্তনুর বান্ধবী সুমনা ছাড়া বাকি সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় সেই সময় কে কি করছিল। শান্তনুর গার্লফ্রেন্ড সুমনা জানায় যে সে একটি পার্টিতে গিয়েছিল, তারপর পার্টি? সে এখান থেকে এসে এরকম অবস্থা দেখতে পায়। শান্তনুর বেস্ট ফ্রেন্ড রজত জানায় যে সে বাড়িতে ছিল এবং সে অসুস্থ হওয়ার কারণে সেদিন বের হতে পারেনি এবং সে এ ব্যাপারে কিছুই জানে না। সুমনার বেস্ট ফ্রেন্ড সুতপা জানায় যে সে শান্তনুর বাড়িতে এসেছিল ঠিকই, কিন্তু বাড়িতে কলিং বেল বাজিয়ে ভিতরে ঢুকে দেখে যে শান্তনু মৃত অবস্থায় 1 মিনিট ধরে সেখানে পড়ে আছে। এবং শান্তনুর অফিসের ফ্রেন্ড রাহুল জানায় যে ছুটি থাকার জন্য আমি শপিং মলে শপিং করতে গিয়েছিলাম, আর সে এ ব্যাপারে কিছুই জানে না। এরপর পুলিশ সবার কথা শোনে এবং কিছুক্ষণ পরে বুঝতে পেরে যায় এদের মধ্যে কে খুনি। এবার তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে খুনটি করেছে? তোমরা যদি পারো বলতে যে কে হত্যা করেছে তাহলে গাইস এটা হবে রজত, কারণ এই বলেছে যে আমি অসুস্থ ছিলাম, তারপরের দিন আমি আইছি, কিন্তু গাইস ওই যখন ওই অসুস্থ হয়েছে বলছে সেদিন তো খুন হয়েছে, রজতই হবে গাইস। আর যদি রজত যে ভুল বলছে, যবে অসুস্থ হয়েছে তোকে বলছে খুন হয়েছে, আর ও কি রেখে না হবে, তাহলে রজতই নিশ্চয়ই খুনটি করেছে। তবে চলো, বন্ধু খুনটা করেছিল শান্তনুর বান্ধবী সুমনা, তার বেস্ট ফ্রেন্ড সুতপাই খুনটি করেছে, কারণ সে জানিয়েছিল সে বেল বাজিয়ে ঢোকার পর দেখেছিল যে 1 মিনিট ধরে মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু সে কি করে বুঝলো শান্তনু মৃত অবস্থায় সেখানে 1 মিনিট ধরে পড়ে আছে। আর শান্তনুর বাড়ির কলিং বেল বাজালো যদি সে কোনো দরজা না খোলে, তাহলে সে কি করে শান্তনুর বাড়ির ভেতরে ঢুকতে পারলো? আর এর থেকে পুলিশ বুঝে যায় খুনটা সুতপা এটাই তো হলো না গাইস। করেছে। তো বন্ধু তোমাদের মতামতটিও আমাকে কমেন্টে জানিও। চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধু এখন আজকের বুদ্ধির প্রশ্ন। এই ছবিটায় দুজন আসামিকে দেখা যাচ্ছে, একজনকে জেলের মধ্যে বন্দি অবস্থায় রাখা হয়েছে 5 বছরের জন্য, আর একজনকে 1 বছরের জন্য হাত পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। এবার ধরা যাক এরকম একটা সিচুয়েশনের মধ্যে তুমি পড়লে, এবার তোমাকে বলা হলো এই দুটোর মধ্যে যে কোনো একটি অপশন বেছে নিতে। এবার তুমি বলো তুমি কোন অপশনটা বেছে নিবে। তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দিও। আমি বাজবো, তো তোমরা কি বাজবে ওটা কমেন্টে করো। এটাই সবথেকে বেটার অপশন, কারণ কোনো ব্যক্তিকে যদি 1 বছর ধরে হাত পা বাঁধা অবস্থায় ঝুলিয়ে রাখা হয় তাহলে তার শারীরিক অবস্থা ভেঙে পড়বে, হয়তো বা লোকটি কোনোদিন আর চলাফেরাও করতে পারবে না। তাই আমার মনে হয় 5 বছরের জন্য জেলে বন্দী হয়ে থাকাটাই বেটার অপশন। তো বন্ধু তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা এখানে তোমরা অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ, তো দেখো তো এই ইমোজিগুলির মধ্যে কোন ইমোজিটি বাকিদের থেকে আলাদা? আর পারলে অবশ্যই কমেন্ট করে দিও। দাও গাইস, দেখছি কোনটা না আলাদা হোক গাইস, সবাই গিরা যেতাম। 1 মিনিট, 1 মিনিট, এই যে গাইস এই যে এই ইমোজিটা, এই যে এই ইমোজিটা হচ্ছে আলাদা, এই যে এটা। তো বেশ গাইস এইটা হচ্ছে আলাদা, তো তোমাদের যদি মনে হয় তাহলে লাইক করে কমেন্টে জানিয়ে দেবে। তো চলো ইমোজিটা ঠিকই ধরো যারা গাইস, পেরেছো তারা কমেন্টে ইয়েস লিখে দিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। তো চলো ডান দিকের এই ছবিটি খুব ভালো করে দেখো, ভাই, অন্য এবার একটা বাঁ দিকের এই ছবি 4টি ছবিও খুব ভালো করে দেখো। এবার বলো ডান দিকের 3, 2, 5। তো যারা পেরেছো দাঁড়াও, পরে এই কোশ্চেনটা আমি দেবো নি, বন্ধুরা পরে তো দেখবো গাইস। তো এখানে চলো রয়েছে 3, 2, 5। তো যারা পেরেছো তারা কমেন্টে ইয়েস লিখে দিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। 3 অক্ষরের শব্দটা মাটির নিচে রয়, প্রথম অক্ষর বাদ দিলে ফলের নাম হয়, শেষের অক্ষর বাদ দিলে গাছের উপরে রয়। বলতে পারবে এখানে কিসের কথা বলা হয়েছে? না গাইস আমি পারবো নি, পারবে তোমরা?
পারলে কমেন্টে জানা গাইস দেখি কেন হয়েছে এখানে এই পাতাল থেকে যদি পাটুকু বাদ দেওয়া হয় তাহলে হয়ে যায় তাল, আর তাল একটি ফলের নাম, এবং পাতাল থেকে শেষের ল যদি কেটে দেওয়া হয় তাহলে হয়ে যাবে পাতা, আর যেটা গাছের উপরে থাকে। আর বন্ধু তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো গাইস আজকের মতো এতটাই থাকুক, তোমরা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে গাইস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তবে টাটা বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ।